হাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা সবার? তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 2 মার্কসের একটা আমরা নিশ্চিত একটা রুলস আমরা দেখেছিলাম যে আমরা এটা করলে আমরা 2 মার্কস একদম শিওরলি পাবো। সো সেম ভাবে আজকে হচ্ছে আমি নিয়ে এসেছি হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, যা আমরা অবশ্যই এসএসসি অথবা এইচএসসিতে একটা অথবা দুইটা অবশ্যই থাকে। সো আমরা এই তিনটা রুল দেখলে আমরা হচ্ছে টোটালি 2 মার্কস আনসার 100% করতে পারবো। সো চলো আমরা এটা প্র্যাকটিস করি। সো নর্মালি তোমরা জাস্ট মনে রাখবা যে যদি তোমাকে এক্সক্লেমেটরি করতে বলে তাহলে আমরা দেখবো যে সেন্টেন্সের মধ্যে এ অথবা অ্যান আছে কিনা। যদি এ বা অ্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হোয়াট বসাবো, আর যদি এ বা এন নাই অর্থাৎ না থাকে তখন আমরা হাউ বসাবো। সো চলো এক্সাম্পলটা দেখি। যেমন হচ্ছে ইট ইজ এ ভেরি নাইস বার্ড, এই যে তোমাকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে, তো তুমি এটা আনসারটা কিভাবে করবা? এই যে দেখো এখানে কিন্তু এটা রয়েছে, রাইট? সো আমরা ফার্স্টে কি বসাবো? হোয়াট বসাবো। তারপর এ থেকে শুরু করে এই বাকি যতটুকু আছে সবগুলো আমরা বসাবো হোয়াট এ নাইস বার্ড। ওকে, বাট এই যে ভেরি ভেরি বা গ্রেট গ্রেট এই দুটো জিনিস যদি থাকে আমরা এটা উঠিয়ে দেবো, এটা আমাদের এক্সক্লেমেটরিতে বসবে না। ওকে, আর বাকি যতটুকু আছে সেম থাকবে। এরপর আর বাকি থাকে কি? ইট অ্যান্ড ইজ। সো এইটাকে আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে লাস্টে নিয়ে আসবো। ঠিক আছে, এভাবেই তোমরা এই 1 নম্বরটা সলভ করতে পারবে। এবং লাস্টে এই চিহ্নটা যদি তোমরা না দাও, আশ্চর্যবোধক চিহ্নটা, তাহলে তোমাদের ফুল মার্কসটা কাটা যাবে। ওকে, আবার দ্বিতীয়টা আমরা দেখব উইশ। উইশ থাকলে কি হয়? ইফ হবে, মানে উইশের এক্সচেঞ্জে ইফ বসবে। যেমন দেখো, আই উইশ আই ওয়ার এ কিং, এক্সক্লেমেটরি করতে বলছে। সো আমরা কি করব? এই উইশের বদলে জাস্ট কি বসাবো? ইফ। এরপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারপর তোমাকে কোনো কাজই করতে হবে না। উইশের পর যে সাবজেক্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদের যা থাকবে সেটাই বসাবো। ওকে, বাট লাস্টে কিন্তু এই চিহ্নটা দিতে ভুলবা না। ওকে, আবার লাস্ট ওয়ান, ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা সোরো। যদি এটা থাকে সেন্টেন্সের শুরুতে, যেমন ধরো ইট ইজ এ ম্যাটার অফ জয় উই ওন দ্য ম্যাচ, এটা করতে বলছে এক্সক্লেমেটরি। ওকে, তুমি যখন এই লেখাটা দেখতে পাবা তারপর তুমি এটার বদলে কি বসাবা? দেখো, যদি জয় অর্থাৎ আনন্দ বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে তুমি হুররা বসাবা। যেমন হয় না যে আমরা কোনো কিছু যখন খুব আনন্দের সাথে বলি, বা আমরা একটা গেম খেলতে গেলে যখন উইন হই তখন আমরা বলি না যে হুরা জিতে গেলাম, এরকম টাইপের। সো হুরা বসাবা। আর যদি ইট ইজ এ ম্যাটার অফ সোরো থাকে, মানে একটা কষ্ট টাইপের কিছু বোঝায়, তো সেই ক্ষেত্রে আল্লাহস বসাবা। ওকে, সো ইট ইজ এ ম্যাটার অফ জয়, এই পুরো সেন্টেন্সটার বদলে আমরা জাস্ট হুরা বসাবো। এরপর দেখো এই কমার পরে যা আছে বাকি সেটাই বসাবো, উই অন দ্য ম্যাচ, আর কোনো কিছু থাকবে না। সো গাইস, আমি আশা করি যে আমার এই 3টা এক্সাম্পল তোমরা যে ফলো করো, ভালো মতো বুঝতে পারো, তোমরা অবশ্যই 100% 2 মার্কস তোমরা শিওর পাবা। থ্যাংক ইউ গাইস।